আল্লাহ কবুল করে। এটা আপনি পারতেন না। আমি চিন্তা করলাম কত তো ঠিক, আমি তো ঘুমানোর টাইমে পাই না, তদবির করবো কোন সময়। তাই চিন্তা করলাম যে এটারও একটা বিদ্যা, এটাও একটা বিদ্যা। তাহলে যারা জিন ছাড়া তাদের একটা বিদ্যা, যারা জিন ধরে তাদের একটা বিদ্যা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব ওলিদের কাছে জিনেরা দুর্বল। আমরা যেমন ওলিদের দরবারে যাইয়া ওলিদের দপ্তরে বসি, বায়াত নেই, পৃথিবীর বহু জিনেরা আল্লাহর ওলিদের কাছে বায়াত নিয়ে দিন শিখে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকাতুল ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি জিন জাতি সৃষ্টি করলাম আগুনের শিখা থেকে, আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইলাম। মোমবাতি জ্বালানোর পরে হলুদ একটা আগুন দেখবেন, তারপরে একটা আগুন দেখবেন, এটা আপনার সবুজ সবুজ আকাশী কালার। এই আগুনের পরে আপনি একটা ধোঁয়া দেখবেন যেটা সাধারণত দেখা যায় না। এই ধূম্রকুণ্ড দিয়ে আমার আল্লাহ পাক জিন জাতি বানাইলেন, এই জন্য জিন জাতি দেখা যায় না। আপনারা শুধু মনে করতেছেন আপনারা আওয়াজ শোনেন না। জিনের আওয়াজ শুনে কোন গাছের উপরে বসে, কোন মসজিদের উপরে বসে, কোন নদীর মাঝে বসে জিন জাতিরা আমাদের ওয়াজ শুনতেছে। তারা আমাদের ওয়াজ শুনে কাঁদে, তারা আমাদের ওয়াজ শুনে, তারা আমাদের সাথে জিকির করে, তারা আমাদের সাথে মিলাদ করে, তারা আমাদের সাথে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা শুধু ভাববেন না যে আপনারা আছেন, জিনেরা আছে। প্রত্যেক ওলির দরবারে, প্রত্যেক ওলি, আমি কারো বাদ দিলাম না। অনেক নজদিফুদ্দিরা শুধু আমরারে মেনশন করে। প্রত্যেক ওলির দরবারে জিনেরা আল্লাহর ওলির বারগাহে বৈশা ফুয়ুজুত হাসিল করে। একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। প্রত্যেক ওলির দপ্তরে জিনেরা বায়াত নেয়। পৃথিবীর নামি দামি জিনরা আল্লাহর ওলিদের মুহতাজ হয়ে বসে থাকে। কিন্তু জিনদের ভিতরে কোনো খাজা বাবা নাই। আজকে বুঝাইতেছি, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই। অনেকে খাজা বাবা নাম শুনলে শরীরে চুলকায়। কি এত চুলকায় কে? খাজা বাবা না আসলে আমার দেশের মুসলমানই হইতো না। কি কথা কন না? খাজা বাবা না আসলে মুসলমানই হইতো না। খাজা বাবা আসছে দেখে আমরা মুসলমানই হয়, খাতনা হয়। আমরাই আজান দিতে পেরেছি, মসজিদ বানাইতেছি, এই মাহফিল করতেছি, জিকিরের আওয়াজ চলতেছে, খালি খাজা বাবার কারণে। কি কথা কন না কেন? অনেকে খাজা বাবার নাম শুনলে শরীরে চুল খায় কেন? কারণটা কি? খাজা বাবা নিয়ে অনেকে বাজে গান বানায়, সঙ্গীত বানায়। আজকে একটা সঙ্গীত শোনার পরে চিন্তা করলাম, আরে সব বোনার দুনিয়াতে এরকম ইতরু আছে। তুমি সঙ্গীত বানাও, ভিন্ন প্রকারের বানাইতে পারো। আমার দেশের অনেকেই ফিরালি নাম দিয়ে এই নাজাইজি কর্মকাণ্ড করে। ফলের বাজারে যে সবাই সাধু ব্যবসায়ী তা কিন্তু না, 2 নম্বর ব্যবসায়ীও আছে, আছে না? এই ব্যাংকে টাকা রাখছে আমাদের এক ভাই, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে। এজেন্ট ব্যাংকের যে ম্যানেজার ট্যানেজার যারা থাকে ওরা টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এখন ব্যাংক যে তার এজেন্ট দিছে, এটা তো ব্যাংক তো তার সে চোর এই জন্য দিছে না, ব্যবসা করার জন্য দিছে। এটা তো ব্যাংকের দোষ না, কিন্তু চোরে টাকা চুরি করে নিয়ে গেছে। মসজিদে অনেক কমিটি বাংলাদেশে বহু জায়গা আছে যে মসজিদের টাকা চুরি করে খায়। অনেক জায়গা আছে, সব জায়গায় না, অনেক জায়গায় আছে। মাদ্রাসার টাকা 2 নম্বরই হয়, হতে পারে। ভালো মন্দ দিয়ে দুনিয়া। বাজারে ফলের ভিতরে ফরমালিন ওষুধ খাবার থাকতে পারে, ফরমালিন তো মানুষই দেয়, কুত্তায় দেয় না।
বিরিয়ানি খাবেন, ভোক্তা অধিদপ্তরে ধরছে বিরিয়ানির ভিতরে বিষ মিশে আছে। বলে কি বিষ? ওই ওষুধটা মিশাইলে বিরিয়ানির স্বাদ ভালো হয়, মানুষ খাইতেছে। পরে যে ধরার পরে আমি তাদের এই চ্যানেলের সাথে অ্যাডজাস্ট দেখলাম, এটা ধরার পরে ওই যে ম্যাজিস্ট্রেট একজন আছে, খুব ভদ্রলোক, কি নাম যেন, সরোয়ার, ম্যাজিস্ট্রেট সরোয়ার সাহেব না কি যেন, যা কালকে সরোয়ার সাহেব ধরছে। ধরার পরে বলতেছে যে আপনারা বিরিয়ানির ভিতরে যে পয়জনটা দেন, এটা মানুষের কিডনি সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, ডায়াবেটিস বাড়ে, রক্ত নষ্ট হয়, ক্যান্সার রক্ত হয়, ব্লাড ক্যান্সার হয়, মানুষের ভয়াবহ রোগ শরীরের ভিতরে হয়। তাহলে আপনারা যে মানুষই এই ক্ষতিটা করতেছেন, আপনাদের কাছে এই যে এই পয়জনটা খাওয়ায়, আপনারা খান কেন? তা খাবো না। আপনারা মানুষ কি করে পেলেন? তার অর্থ হচ্ছে যারা খাবারে বিষ মিশে, শিশুদের খাদ্যের ভিতরে যারা ভেজাল মিশায়, তারা অন্তত মুসলমান তো দূরের কথা, ও মানুষই হয় না। কি কথা বলেন না? ঠিক না? ও মুসলমান পরে আসেন, মুসলমান পরে আসেন, ও মানুষই হয় না। কি বাবা কথা খারাপ বলছি আমি? মুসলমান পরে হিসাব করেন, ও মানুষ হয়েছে কিনা আগে এটি হিসাব করেন। ওদেরকে দেখলে শিয়াল কুত্তা পর্যন্ত ডরায় যে তোরা মানুষ হইলি কে। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে এই জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আগুনের শিখা দিয়ে। তারাও আল্লাহর ইবাদতে মশগুল হয়, তারাও দোয়া করে, তারাও কান্নাকাটি করে। এই জন্য আল্লাহর কোরআনে সূরা জিন নামক একটা সূরা জিন আছে। জিনদের আলোচনা ব্যাপক আছে, অনেক ইমামরা জিনদের আলোচনা ব্যাপকভাবে এনেছেন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহু আকবার। জিনদের লম্বা লম্বা হায়াত হয়, কোন জিন ৪,০০০ বছর, কোন জিন ৫,০০০ বছর, কোন জিন ৬,০০০ বছর, কোন জিন ১০,০০০ বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। কিন্তু মানুষের হায়াত আল্লাহ কম দিয়েছেন, কারণ এর পিছনে কারণ আছে। এই জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে দেখবেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নাই, জিনদের মধ্যে হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই, জিনদের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি নাই। জিনদের ভিতরে আপনি ফরাদি কান্দের কুতুবুল ইরশাদ আপনি পাবেন না। জিনদের মধ্যে আপনি ওই কি বলে এই পৃথিবীর বড় বড় ওলি যারা আছেন তাদেরকে আপনি পাবেন না। জিনদের মধ্যে এত বড় বড় মুহাদ্দিস নাই, জিনদের মধ্যে এত বড় বড় আলেম নাই, জিনদের মধ্যে এত বড় বড় ওলির জন্ম হয় না। কিন্তু তারা হাজার হাজার বছর ইবাদত করে, তারপরে ওলি হয় না। কারণ কি? এই মানুষের ভিতরে ওলি, মানুষের ভিতরে নবী। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাকলেন। সব ফেরেশতাদেরকে ডাকার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা পাঠাবো, প্রতিনিধি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবো। খলিফা আমি পাঠাবো, খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলল, ইন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি এমন কি খলিফা দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে, ফিতনা ফাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে। এই অশান্তি আমার দেশে বাঁধায় কারা? ফেরেশতারা কিন্তু বলেনি আল্লাহ নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করবে না, যাকাত দিবে না। এই কথা ফেরেশতারা আপত্তি উত্থাপন করেন, করলে করতে পারত, কিন্তু করেন না। তো কি আপত্তি করছেন? মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝামেলা পাকাবে। আমার দেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। কি আসতে ঠিক করলেন? কে
মাহফিল দিবেন সেখানেও ক্লিকবাজ, মসজিদ বানাবেন সেখানে ক্লিকবাজ, ছেলে মেয়ে বিয়ে দিবেন ওখানেও ক্লিকবাজ। ক্লিকবাজের অভাব নাই। আমার দেশের কিছু বেডিরাও ক্লিকবাজ আছে। বলে হুজুর কি ক্লিকবাজ, আজকে বুঝাইতেছি, মনোযোগ দিয়ে। আব্দুল করিম বিয়ে করে আছে, নতুন বউ। একটা মেয়ে, আপনার মেয়েটারে আপনি কিভাবে আদর করেন বুঝেন না। আপনার মেয়েটাকে আপনি আদর করেন, খাওয়ান, পোশাক আশিক যা কিছু দেন, আপনার বাড়িতে রয়েছে 20টা বছর আপনার মেয়েরে আপনি আগলায় রাখছেন। এখন এই মেয়েটারে আপনি বিয়ে দিচ্ছেন, স্বামীর ঘরে চলে গেছে, আপনার বাড়ি থেকে মেয়েটা স্বামীর বাড়ি গেছে, সে ওইখানে নতুন। 20 বছরের একটা মাটির সাথে একটা টান থাকে। কিন্তু আমি ফরিদি সাহেব সারা দুনিয়া ঘুরে বেড়াই, কিন্তু আমার বাড়ির যখন সীমানার বাড়িতে যাই, আমার দেশের বাড়ির সীমানার ভিতর ঢোকার পরে আমার শরীর, মন, স্বাস্থ্য, চেহারা চেঞ্জ হয়ে যায়। কারণ ওই যে আমার 20 বছরটা তো আমার মাটির সাথে কাটছে। এজন্য এ দেশ আমাদের, এ দেশের মাটি আমাদের, এ দেশের মাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যারা এই দেশের অর্থ, দেশের সম্পদ, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ওরা অন্তত দেশের সন্তান না, দেশের মানুষ হইতে পারে না। কথা বল ঠিক কিনা? দেশ ভালোবাসা ইমানের একটা অংশ। এই মেয়েটা 20 বছর বাবার বাড়ি কাটাইছে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে খুনসুটি সারাদিন। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, গ্রামবাসী সবার সাথে তার সুসম্পর্ক। বিয়ে হয়ে গেল, মেয়েটার চলে গেল অন্যের বাড়ি। এখন ওই জায়গাটা তার জন্য নতুন, ওই সমাজটা নতুন, ওই ফ্যামিলিটা নতুন, ওই মেয়েটা, ওই শ্বশুর শাশুড়িটাও নতুন। আমার দেশের অনেক মহিলা বুঝে না, অনেক শাশুড়িরা বুঝে না। বৌমা নতুন নতুন যাওয়ার পরে শাশুড়িরা বৌমারে কাজে লাগাই দেয়। শোনেন, সংসারে অশান্তি কিন্তু একদিনে বাঁধে না। বলে হুজুর আপনি এগুলো বুঝেন কেমনে? আমরা না বুঝলে ওয়াজ করবো কেনা? বুঝছে তারপরে ওয়াজ করতে হয়। একবারে শিকড়ে টান দিছি। দেখেন এই তালাক, অশান্তি, ঝগড়া ফাসাদ, শ্বশুর শাশুড়ির সাথে বেমানান কেমনে হয় দেখেন। নারীরা তো ওয়াজ শুনতেছে, আমি আমার মা বোনদের কাছে ওয়াজ শোনাই যাই। এই কথাটা সারা জীবন মনে রাখবে। মেয়েটা নতুন, অন্তত ওই ফ্যামিলির সাথে, ওই সমাজের সাথে, ওই বাড়ির সাথে থেকে অ্যাডজাস্ট হইতে হলে 6 মাস থেকে সময় দিতে হবে। 6 মাস থেকে সময় দিতে হবে। ওই শাশুড়ির মার দায়িত্ব তার নিজের মেয়ের মতো মনে করিয়া তারে নিজের হাতে কলমে তারে কাজ শিখাই দেওয়া, তারে সংসার বুঝাই দেওয়া, ধীরে 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 তারে বুঝাই দেওয়া। কিন্তু অনেক মহিলা বুঝে না, না বুঝে কি করে জানেননি? ওই নারীটা ওই মেয়েটাকে প্রেসার দেয়। মনস্তাত্ত্বিক প্রেসার আছে, খালি জোরে জোরে ঝগড়া করলে ঝগড়া হয় না, মনস্তাত্ত্বিক প্রেসার দেয়। এই মনস্তাত্ত্বিক প্রেসার থেকে ওই নারীটা, ওই মেয়েটা সর্বপ্রথমে ওই শাশুড়ির প্রতি তার একটা অন্তরের বিদ্বেষ আসে। এই অন্তরের বিদ্বেষটা লালন করতে 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 শেষ পর্যন্ত দেখা যায় মেয়েটা ওই শাশুড়ির সাথে বেমানান হইয়া আলাদা হয়ে যায়। এখানে শুধু মেয়েদের দোষ দিলে হবে না, শাশুড়ির আগে দোষ বুঝতে হবে। শোনেন, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি কিন্তু 2 হাতে বাজে। এটা হলো ফ্যামিলিগত একটা আভ্যন্তরীণ সাবজেক্ট। আমি আপনাদেরকে পরিসংখ্যানে বুঝাইলাম। তার মানে এটা না আমি কোনো শাশুড়ির দোষ দিতে আসছি। আমি বুঝাইতে চাচ্ছি যে দুইজনের অ্যাডজাস্ট। ও নারী যিনি মহিলা, যিনি শাশুড়ি, তিনার দায়িত্ব হচ্ছে তার ওই বৌমাটাকে নিজের ফ্যামিলির সাথে ম্যাচিং করে নেওয়া, মানায় নেওয়া। কিন্তু অনেক মহিলারা বুঝে না। ফুলা বিয়ে করে আনছি, আমি রান্না করার লেগে, বাস লেগে গেল। ফুলা বিয়ে করেছি কি আমি রান্না করার লেগে, আমি কাজ করার লেগে। আর আমার দেশের কিছু বেডি আছে, ফান খাওয়া বেডি, খালি ফান খায় আর গিরাম বেড়ে ঘুরে। এই বেডিরা এই বাড়িতে দেয়া, হে বাড়ি, হে বাড়িতে দেয়, হে বাড়ি সগল করি করি বেড়া।
এই বাড়ির দোষ ওই বাড়ির কাছে বলে, ওই বাড়ির কথা ওই বাড়ির কাছে বলে, এই বাড়ির কথা সেই বাড়ি দিয়ে কয়। এগুলি হলো চগলখর বেডি, এগুলি হলো শয়তানের খেলা। এই শয়তানি করে বলে গ্রাম ভুলিয়া, কথা বল না ঠিক কিনা? এই শয়তানের বেডি, এই বদমাশ বেডি, এই সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য এই মহিলাদের অগ্রণী ভূমিকা বেশি। এই মহিলা ঘুরতে 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 আব্দুল করিমের বাড়ি গেছে, বুঝাইতেছি। আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে তো আব্দুল করিমের বাড়ি যখন গেছি, আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে করিমের স্ত্রী বিয়ে করে নিয়ে আসছে, 1 মাস হলো। নতুন সংসারে মেয়েটা আসছে, অসুস্থ তো হতেই পারে। শাশুড়ি মাটা খুব ভালো, শাশুড়ি মাটা খুব ভালো। শাশুড়ি বললো, মা রে তুমি অসুস্থ, তাহলে তুমি বিশ্রাম করো, আমি রান্না বান্না আজকে আমি সারি, তোমার চিন্তা করতে হবে না, আমি রান্না বান্না করতেছি। তো বৌমা বিশ্রাম করতেছে, শাশুড়ি রান্না বান্না করে। ওই মহিলা ঘুরতে ঘুরতে পান চাবাইতে চাবাইতে, বুঝছেন না, ছাগলের মতো পান চাবাইতে চাবাইতে কোনা দিয়ে ঢুকছে। ঢুকে কয়, করিমের মা কি করো? কয় রান্না করতেছি। কয় করিমের বউ কই? অসুস্থ, বিশ্রাম করতেছে। কও কি? বেটির চিন্তা দেখে কও কি? করিম রে বিয়ে করে আনছো তুমি রান্না করার লাগিয়া? এই মনে করেন যে ফার্ম মেরে দিছে না ফার্ম। এই মনে করেন যে খুশাখুশি করতে করতে শেষ পর্যন্ত বেটির চেতাই দিচ্ছে। ওই মহিলা বুঝে নাই, মহিলার চেতাই দিচ্ছে। এরকম কিছু সগলখোর মহিলা আছে যাদের কারণে বাংলাদেশের বহু সংসার নষ্ট হয়েছে। কি কথা বলেন? এই ধরনের সগলখোর নারীর জন্য বহু সংসার নষ্ট হয়েছে বাংলাদেশে। আল্লাহ রাসূল বলেছেন, সগলখোরদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন এবং জটিল আযাব। আল্লাহ সগলখোর নারী থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আজকে ঘরের ভিতরে ওয়াজ করলাম, অশান্তি কিভাবে বাঁধে এগুলি আজকে বললাম। বলে হুজুর সাতপুরি এসে এই ওয়াজ করলেন কে? বাংলাদেশের পরিসংখ্যানে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা সাতপুরে। এটা আমি বলিনি, এটা পরিসংখ্যানে বলছে, সাংবাদিকরা এটা তৈরি করছে। পরিসংখ্যান বলতেছে সাতপুরে বেশি তালাকের সংখ্যা। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, তালাক কি বেশি হওয়া কি ভালো লক্ষণ? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। শোনেন, তালাক হয়ে গেলেই যে সংসার টিকে গেল। অনেক নারী মনে করে যে তালাক হলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। অনেক পুলা মনে করে যে তালাক দিলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। শোনেন, বিয়ে তো করবেন কিন্তু সুখ কোথায় পাবেন? বিয়ে তো ঠিকই করবেন কিন্তু সুখ পাবেন কোথায়? সুখ খুঁজতে হবে না আপনাকে। এই স্বামী স্ত্রীর এই বিয়ে থাকে কি কোনো ছেলে খেলা নাকি, পুতুল খেলা নাকি যে আজকে খেললেন কালকে ভেঙে দিবেন? আমার দিকে তাকান, আমার পরিচয় আমার বাবা মা দিয়ে। আর আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে আমি আমার বাবা মার পরিচয় পেয়েছি, আমি বৈধ সন্তান। কি কথা বলবেন? শোনেন, স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে ছেলে ওই স্বামী স্ত্রীর অসুবিধাটা হলেও সবচেয়ে প্রথম এফেক্টটা, ধাক্কাটা বাচ্চাদের মগজের মধ্যে পড়ে। শুধু ঠিক না, আমি আপনাকে বুঝাচ্ছি, শেষ পর্যন্ত এই বাচ্চা তার বাবা মাকে পর্যন্ত কি বিশ্রী ভাষায় গালিগালাজ করে বড় হওয়ার পরে, এবং কত অকথ্য, এবং ওই বাবা মার প্রতি তাদের ধ্যান ধারণাটা এতটাই নেগেটিভ পর্যন্ত আসে যে পারলে খুন পর্যন্ত করে ফেলবে। এত পরিমাণ নেগেটিভ পর্যন্ত চিন্তা সন্তানের মধ্যে আসে শুধু তাদের একটা ভুলের জন্য। ওই বাচ্চাদের কলিজা পর্যন্ত এফেক্ট করে। অতএব তালাক হবে এই চিন্তা করবেনই না। যতদূর সম্ভব আপনারা এটাকে মেশিং করে দিবেন। যতদূর সম্ভব হাজার আপ্রাণ চেষ্টা করবেন যে কোনো স্বামী স্ত্রী যাতে বিচ্ছেদ না হয়, এটার মেশিং করে দেওয়ার চেষ্টা করবেন, তালাক যাতে কখনো না হয়। এই কথাটা আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি।
আল্লাহু আকবার। আপনাদেরকে জিনদের নিয়ে ওয়াজ করতে যাইয়া ফ্যামিলি পর্যন্ত চলে গেলাম, এগুলি বোঝার দরকার। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত আছে, তার ভিতরে একটা আলামতের নাম হলো ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত হবে। ২ নম্বর আলামত, মানুষ নামাজকে হত্যা করে ফেলবে, নামাজ ছেড়ে দিবে। ৩ নম্বর আলামত, সন্তান পিতা মাতাকে পর মনে করবে, পিতা মাতার খেদমত তারা করতে চাবে না। ৭ নম্বর আলামত, স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বহু গুণে বেড়ে যাবে। এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে দিন দিন। পশ্চিমারা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তারা বাবার পরিচয় বড় হয় না, তাদের পরিচয় আগে মায়ের পরিচয় হয়। আমরা মুসলিমদের পরিচয় বাবার পরিচয়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বাবার বৈধ সন্তান বিদায় বাবার পরিচয় হয়, পশ্চিমাদের পরিচয় হয় মার পরিচয়, কারণ তাদের বাচ্চা কাচ্চা বিয়ে হওয়ার আগেই হয়ে যায়। এই সমাজ যদি আমার দেশে আসে, তাহলে মনে করবেন এই দেশে আর কিচ্ছু থাকবে না, শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, জেনা আর জেনা। এই সমস্ত বেহায়াপনা দিন 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 আমার সমাজে ঢুকতেছে। জেনা করাটাকে এই আমাদের সামাজিক ভাবে ছেলে মেয়ের এই সমস্ত বিষয়টাকে আমাদের দেশের অনেকে কিছু মনেই করতেছে না। আজকে আল্লাহু আকবার, কত ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না। আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে, নতুন নতুন রোগ আসবে। বাবাজি, মুসলমানদের মসজিদে এখনো আযান হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, মুসলমানদের জমিনে এখনো নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয়। যদি আযান বন্ধ হয়, নামাজ বন্ধ হয়ে যায়, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। চাঁদপুরবাসী, মতলববাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা, বুঝে যাবেন আপনারা শিক্ষণীয় কথা। এই যে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে, নামাজ কমে যাবে, মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না, বেনামাজি নামাজি বেনামাজি ভরে যাবে সারা দেশে। সন্তান পিতা মাতা থেকে জুদা হয়ে যাবে। তার বাস্তব প্রমাণগুলি যত দিন যাচ্ছে, বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, বৃদ্ধাশ্রম তত বাড়ে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে। সন্তান বাবা মার খেদমত করবে না, বাবা মা থেকে জুদা হয়ে যাবে। এই যে সামনে মাহে রমজান, এখন চলতেছে রজব, রজবের পর শাবান, শাবানের পরে রমজান আসবে। আল্লাহ নবী রমজানে প্রথম মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ৩ মিম্বরে ৩ বার কদম রাখলেন, আমিন বললেন, আমিন বলার কারণ আমরা বুঝলাম না, দয়া করে বলবেন কি জন্য আপনি আমিন বলেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা, আমি আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম শোনার পরে যে দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীর নাম শুনলো কিন্তু দরুদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এর অর্থ হলো দুরুদের গুরুত্ব কত। নবীজির নাম শোনার পরে দুরুদ না পড়লে ওই উম্মত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। তার মানে আমার নবীর দুরুদের বরকত এতই অপরিসীম। আজকে এই দুরুদ যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে, এই সবগুলো হলো শয়তানের দালাল। কথা বুঝেন নাই মনে হয়? আমি পরিষ্কার করে বলতেছি, নবীজির নাম শোনার পরে যে দুরুদ পড়লো না, আল্লাহ রাসূল বলেছেন সে ধ্বংস হোক, তার আখিরাত বরবাদ হোক। তাহলে এই দুরুদের বরকত কত পরিমাণে
করেন এই দুরূদ আজকে বন্ধ করে দেওয়ার জন্য এই সব শয়তানের দালাল। কথা বলে ঠিক না? আমরা বললেই তো অনেকে বলবে হুজুর বেদাতি কথা বলতেছে, বিশৃঙ্খল করার কথা বলতেছে। না বাবা, দুরূদ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। যেই মজলিসে নবীর দুরূদ হয় না ওই মজলিসের 4 পয়সা মূল্য নাই। যে দুয়াতে নবীর দুরূদ হয় না ওই দুয়ার মূল্য নাই। যে ইবাদতের পরে দুরূদ হয় না ওই ইবাদতের মূল্য নাই। এই জন্য দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া হবে না। এই জন্য আমরা যখন মানুষের দাওয়াত দেই মিলাদ শরীফ মানে নবীর দুরূদ ও সালাম, আল্লাহর নবীর দুরূদ ও সালাম করার পরে আমরা দোয়া করে দেই। কারণ যেই মজলিসে নবীর দুরূদ সালাম হয় ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ঠিক কি না? তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী দ্বিতীয়বারে কদম মোবারক রাখলেন। নবীজি বললেন সাহাবীরা, জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি আমিন বললাম। আমিন বলার সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গেল। মতলববাসী 3 নম্বরে নবীজি বললেন সাহাবীরা, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার তিনি ইরাকে বাড়ি ছিল, অনেক বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনারের জীবনের একটা ঘটনা শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কোনো কাসাস বললে অনেক বক্তারা বুঝি না, আমাদেরকে বলে গল্পবাজ বক্তা, সুরেলা বক্তা, খালি কিসসে গায়। এখন আপনাদেরকে একটা কথা বলি, কোরআন শরীফে 25 জন নবীর কিসসে, এটাকে আমরা বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। তাহলে সর্বপ্রথম কিচ্ছা বলছে কে? আল্লাহ। কিচ্ছা মানে কাসাস মানে ঘটনা বলছে কে আগে? আল্লাহ। আল্লাহ বলছে না? এই ঘটনাগুলো সাজাইছে কে? আল্লাহ না? ওলি আল্লাহদের ঘটনাকে আমরা বানাই। তো এটা কে? এই ওলি আল্লাহদের জীবনী তো এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা বলেন, ঠিক কি না? তো তাদের শিক্ষণীয় ঘটনা আমরা বললে আমরা হয়ে যাই গল্পবাজ, সুরেলা। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আচ্ছা, নামাজের সময় আমি দাঁড়াইলাম, আমরা আজকে ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়লাম, আপনাদের মসজিদে এশার নামাজ। আল্লাহ ওনাকে খুব সুন্দর একটা সুর দিছে, উনি খুব সুন্দর লাহানে কোরআন তেলাওয়াত করছে, আমার কাছে খুব মজা লাগছে। এখন উনি যদি তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম, তাহলে কেমন হতো? আমি যদি ওয়াজ করতাম, শুনে যান, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন, কি অবস্থা করেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছে, সুরের মুজিজা দিয়েছিলেন। খালি সুর না, সুর সংক্রান্ত মুজিজা দিয়েছিলেন, মুজিজা। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন 70 সুরে উনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 সুরের মোহনায় আল্লাহু আকবার, 70 সুরে তেলাওয়াত করতেন। 70 সুরে যখন উনি তেলাওয়াত করতেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, পাখিরা
তেলাওয়াত শুনে হার্ট স্ট্রোক হতো, তাদের হৃদপিণ্ড স্টক করতো। জীবনে কোনোদিন দেখছেন গরু স্টক করে? এখন দেখেন, আগের গরু স্টক করতো না। অহংকার গরুরে খাওয়ায় হলো ভেজাল, এত পরিমাণে ভেজাল দিচ্ছে যে গরু স্টক করে, মুরগি স্টক করে, ছাগল স্টক করে দিচ্ছে, মহিষী স্টক করে। কি জ্বালা, কত দুনিয়ার কঠিন পরিস্থিতিতে আছে। যে গরু স্টক করে মরে যায়, ওই গরুর গোশত খালি আমাদের স্টক হয়। বুঝতে পারছেন? আমাদের এই খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল ঢুকছে যে গরু পর্যন্ত মরে যায়। তাহলে এবার বুঝেন, জীবনে আমরা কোনোদিন দেখিনি যে গরু স্টক করে মরে যায়, ঘোড়া স্টক করে মরে, জীবনে কোনোদিন দেখিনি। এখন গরু স্টক করে মরে। তার মানে কি পরিমাণে ভেজাল খাবার ওরা খাওয়াইছে যে স্টক করে মরে যেতেছে। তো ওই সময়কার পাখিরা, পশুরা স্টক করে মারা যেত, হৃদক্রিয়া যন্ত্র এটা স্টপ হয়ে যেত, সুরের মোহনা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তাহলে ওয়াজও সুরে হবে, তেলাওয়াতও সুরে হবে, নবীর নাতও সুরে সুরে হবে। এখন যার ভালো লাগে না সে চলে যায়। কি কথা কন না? আপনারা কি জোর করে শোনাবার চাইছি নাকি? আপনার ভালো লাগে না চলে যায়, আপনারা শুনাইতে হবে কেন? আপনার যদি সুর ভালো না লাগে তো চলে যান। খালি মানে অশাইলে যত সব শয়তানি। শোনেন, এগুলি হলো নাস্তিকদের এক ধরনের চক্রান্ত। আমার দেশের ওয়াজ নসিহত বন্ধ করার জন্য ওরা বিভিন্ন প্রকার উঠে পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই ওয়াজ নসিহত এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলমান, এটা আমাদের দেশের একটা সংস্কৃতি, এটা আমাদের দেশের আনন্দ। এখান থেকে মানুষের অনেক কিছু শিকার আছে। সব বক্তায় যে খারাপ ওয়াজ করে তা তো না। 200-100 জনের ভিতরে 2-1 বক্তার বক্তব্য হয়তো ডান বাম হইতে পারে। কি কথা বলেন? পারে। কিন্তু আমার দেশের বক্তা অধিক যারা আছে তারা কিন্তু সবসময় মানুষকে ভালো নসিহত করে, সুন্দর সুন্দর টপিকসের উপরে তারা আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা আপনারা বলেন, আমি কি চাবো যে আমার ইজ্জত এখান থেকে নষ্ট হয়ে যায়? কখনোই না, অসম্ভব। আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে ভালোটা শোনানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা ভালোটা শুনিয়ে বাড়ি পর্যন্ত যে আমল করতে পারেন এবং ওই কথার উপরে যাতে আমিও আমল করতে পারি। অনেকে আছে একজন বক্তা আর এক বক্তার পিছনে উঠে পড়ে লাগছে। এক বক্তা ভুল করলে আর এক বক্তা ওই ভুল রে ইন্টারনেটে ছেড়ে দিয়ে বুঝাবার চাইছে আমি বিরাট বড় হুজুর, বিরাট বড় মুফতি সাহেব। মুফতি সাহেবের ভুল ধরলে মুফতি সাহেব পেশাব করার রাস্তা খুঁজে পাবেন। বহু মুফতি আছে ভুল ধরলে পেশাব করার জায়গা খুঁজে পাবে না। ভুল না আছে কা 2-3 ঘন্টা কথা বললে একটা কথা ভুল হতেই পারে। কি কথা বলতে হতে 10টা হাদিস বললে একটা জায়গা জের জবরে ভুল হতে পারে। 10টা আয়াত তেলাওয়াত করলে একটা জায়গা খাতা হতেই পারে। তো সেটারে আইনে, ট্রাফিক আইনে বড় করে দেখাইয়া তাকে অসম্মানিত করা, এটা তো মুসলমানের চরিত্র না। রাসূল করিম 23 বছর ওয়াজ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 23 বছর আল্লাহর নবী ওয়াজ করছে। জীবনে কোনোদিন আল্লাহর হাবিবের জবান থেকে আবু জাহেলের দুর্নাম আসে নাই। এখানে তো অনেক উলামা ইকরাম আছেন। আল্লাহ রাসূলের চরিত্রে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, এই যে তারপরে আপনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা রাসূল করিমকে এত কষ্ট দিছে, খাইতে দেয় নাই, থাকতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, অত্যাচার করছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদ বানাইতে দেয় নাই, রক্ত ঝরিয়েছে, আঘাত করেছে, দাঁত ভেঙেছে। নবীর অপরাধ কি ছিল? আল্লাহর নবীর অপরাধ ছিল এক আল্লাহর দাওয়াত দিয়েছে। রাসূলের অপরাধ ছিল নারীরা কখনো পণ্য সামগ্রী হতে পারে না। নবী নারীদেরকে মুক্তি দিয়েছিলেন, দাসদেরকে মুক্তি দিয়েছিলেন। দাসের অধিকার, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, এতিমের অধিকার, নারীর অধিকার নবী ফিরাই দেওয়ার পরে মক্কার কাফের কুফফারদের আর ভালো লাগলো না যে না, মুহাম্মদ তো আমাদের সর্বনাশ করে ফেলতেছে, আমাদের সবকিছু খোয়াই ফেলতেছে। আজকে যারা নাস্তিকতা বেদে বিশ্বাসী, ওরা আমরা আলেম সমাজে দেখতে পারে না। কারণ কি জানেন? ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে ওরা ভোগের পণ্য বানাইতে, আর আমরা মুসলমানরা চাই আমাদের মায়েরা ঘরের ভিতরে থেকে
বানাই দাও। প্রিয় উপস্থিতি, রাসূল করিম এত বছর ওয়াজ করছে, জীবনে একটা বারও কোন কাফের সম্পর্কে নবী বাজে মন্তব্য করেন। আল্লাহ কি মহান চরিত্র ছিল, কি সুন্দর ওয়াজ ছিল আল্লাহ রাসূল। প্রিয় ভাইরা আমার, যাই হোক, এই বিষয়ে কথা উঠে যাওয়ার কারণে আমি কথাগুলি বলতেছি। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার। লিখেছেন আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার উয়ুনুল হাকায়াতের মধ্যে একটা ঘটনা লেখেন। বলবো? শিখার মতো একটা ঘটনা, বুঝার মতো ঘটনা। যারা চারপাশ দিয়ে ঘুরতেছেন তারা চলে আসে, বাহিরে থাকবেন না। শীত ঠান্ডা কুয়াশা খাইয়ে কোনো লাভ নাই। পাশে নদী, এই নদীতে ধরে বড় নদী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকায় চড়ে পার হচ্ছে। তো অনেক জায়গায় গেলে মানুষ আমরা চিনি, ওয়াজ নসিহত করি, এই মিডিয়া দেখে। সেদিন চট্টগ্রামে যাচ্ছি, সেনাবাহিনীর লোকজন যাইতেছে। তো সেনাবাহিনীর লোক আমি গাড়ির সামনে আমার দেখে চিনে বলছে, গাড়ি থামে, আপনি ফরিদি হুজুর নাই? বললাম হ্যাঁ। হুজুর আপনার ওয়াজ শুনি আমরা। সব সেনাবাহিনীর লোক হয়, হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম মাশাআল্লাহ, ভালো, আমরা লেগে দোয়া করে। তো যারা চিনে তারা আমাদেরকে আলেমদেরকে সম্মান করে, যারা চিনে না তারাকে হুজুর সইতে দাঁড়ান পরে এসে। চিনে না তার কাছে আমার কোনো গুরুত্ব নাই। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নৌকা পার হচ্ছে, কিন্তু মাঝি তারে চিনে নাই যে তার নৌকায় কারে উঠেছে। তো ধরেন মেঘনা নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝিকে ভাড়া দাও। তো মালিক ইবনে দিনার তো একজন জাহিদ আবিদ ছিলেন, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি। দুনিয়ার কোনো পয়সা করি সম্পদের লোভ তার ছিল না। কোনোদিন আসলে খাইতো, না আসলে না খাইতো। এমন হলে এই জাতীয় ওলি, ওলিদের ভিতরে তফাৎ আছে, স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, আমি যে তোমারে ভাড়া দিব, কোনো অর্থ করি পয়সা করি আমার কাছে নাই। মাঝি ডাক দেখায়, বেটা ভগি যুগি শুরু করছো, যদি টাকা না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব। ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব, তাড়াতাড়ি বেটা টাকা দে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব। তখন ওই মাঝি ডাক দেখায়, না, যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব। এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত, ডাক দিয়ে বলতেছে, হে মাঝি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি মানে না। তখন মালিক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই। তিনি নদীর মধ্যে তিনার হাত বিছাই দিয়েছেন, হাত পেতে দিয়েছেন। যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে, আমার আল্লাহ ডাক দেখায়, ও মাছেরা, তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়ায় যাও। তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রশ্ন করি, ওলিদের ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। আচ্ছা, এখানে ফরাজিকান্দির হুজুর কেবলা ইমামত তরিকত ঘুমিয়ে রয়েছে। মনোযোগ, উনি যে আল্লাহর ওলি ছিলেন এটা মনে হয় আপনারা সাতপুরবাসী ভোটাভুটি করে হয়েছে। বুঝে কইছেন না? না বুঝে কইছেন? ভোটাভুটি করে না। তাহলে উনি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করাইয়া, মঞ্জুর করাইয়া, মাহফুজ করাইয়া, জীবনের গুনাহ খাতা যাহা আছে সবকিছু থেকে মুক্ত করাইয়া আল্লাহ তার পছন্দের তালিকার ভিতরে নিয়ে তারে আল্লাহর দরবারে নিয়ে গেছে। কথা বল ঠিক কিনা? এখন আমি এসে যদি জাতা আমি যাবি বলি, বেদাতি ছিল, মাজার বুজারি ছিল,
ফিট পূজারি ছিল, এটা কইটুই যদি আমি ওয়াজ করে চলে যাই, আল্লাহর ওলির ইজ্জত কি বিন্দু মাত্র কমবো? জি না। হীরার টুকরা মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। কথা কোন না ঠিক কিনা? মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। আপনি পক্ষে থাকলেও তারা ওলি, না থাকলেও ওলি। আপনি তার জিয়ারতে গেলে ওলি, না গেলে ওলি। দুনিয়ার একটা মানুষও যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদের জিয়ারতে না যায়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, সেখান থেকে আল্লাহ তাআলা নামাই দিব। জি না। বুঝে গেছেন? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহকে সন্তুষ্ট করে যারা কবরে চলে যায়, আমার মালিক আমার আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ওলিদের ইজ্জত আমার আল্লাহ বাঁচায়, আল্লাহর ওলিদের শান আমার আল্লাহ বাড়ায়। আল্লাহর ওলিদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, তাদের কবরে শরীর ছাড়া আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার হাত পাচ্ছে হাজার হাজার মাস। নদীর চারপাশে এসে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও। দেখো মাঝি, মাসেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি কদম মোবারকের মধ্যে পড়ে যায়, বলতেছে হুজুর আমরা আপনার চিনি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আপনারা নদী পার করে দিব, একটা পয়সাও নেব না। এই ওলি আল্লাহ বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমাই রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরায় অন্তর, তাদের অন্তরগুলি প্রকম্পিত হতো, কাঁপতে থাকতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছে। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক
সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি। তুমি চিন্তিত হইও না রে মালিক। কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল। বলো কি, 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত। আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোন সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না। সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না, এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়, 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই, কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন। আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। বলে, হুজুর
40 জন আবদাল 40 বছরে সামনে সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা? কি অপরাধ করছো তুমি? বলতেছে, হুজুর, আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম। আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম। আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। শাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে আসছি। মা উনুনে রান্না করতেছিল, চুলা। ওই দেশের চুলাগুলি তো অনেক বড় বড়, ওরা তো বড় বড় রুটি খায়। উজবেকিস্তান, আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজিস্তান, এই অঞ্চল, পাকিস্তান, ইরান, তাদের রুটিগুলি আরো বড় বড় রুটি হয়। তো চুলাও বড় বড়, ওই উনুনের পাশে মা রান্না করতেছে। মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা, শাবানের শেষ রাত, মাহে রমজান আসবে, মাহে রমজান আসবে। বেটারে, কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই বলো, কতজনের সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? তো মা বকাঝকা করতেছে, হুজুর, আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম। হুজুর, মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর, মা আমার উপর আরো চড়াও হলেন। মা যখন বেশি চড়াও হয়ে গেল, আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাকে জাপটে ধরে নি উনুনে, চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হ্যাঁ। ঘরের দরজা ভেঙে বের হয়ে গিয়ে উনুনের চুলার কাছে দৌড়ায় যে দেখি, হুজুর, মা দুনিয়াতে নাই। মা আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, আমার হুশ ফিরে আসলো। হা, করলাম কি? কত বড় জীবনের সর্বনাশ আমি করছি। আহা, এত বড় অপরাধ আমি করে ফেললাম। এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে? এত বড় অন্যায় আমি করছি। হুজুর, আমি আমার মাকে দাফন কাফন করলাম। আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার 12 জন দাসী বাদী ছিল, সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তানগুলি দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম। তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন। এই হাতটা দিয়ে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি,
ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি, খোদার ঘর ধরে আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছর আমার ইবাদত হয় নাই। 40 জন আব্দাল এসে আমাদের সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না, 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো? এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়? এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে? কে তোকে ক্ষমা করবে বল? এত বড় অন্যের ক্ষমা কি করে হবে? মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন, রাত্রিবেলা ঘুমায়, আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে। মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, রব, আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন। আপনি নিজে বলছেন, আল্লাহ, 40টা বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও, আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ। ইমাম জৌজি লিখতেছে, দুহাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে কাঁদতেছে। 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়, খুব অনুনয় বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়া রব, আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব আল্লাহ? তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ? 40 বছর ধরে ক্ষমা চাইতেছি আল্লাহ। এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ আনছে মালিক ইবনে দিনারের ঘরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী তশরিফ আনলেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও সামরকন্দে যায় বলো, আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দেশের একদল নিমো খারাপ আছে, অপদার্থ, খালি বলবে দোয়া না করলেও চলে। একই কথা বলে, এটার নাম দিয়েছে নাফরমান, অপদার্থ। এগুলি আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে বান্দাকে জুদা করার জন্য আছে। এগুলি শয়তানের ভাই, এগুলির কথা শুনবেন না। একই কথা কন না কেন শুনবেন? কথা কন না কেন শুনবেন? কখনই শুনবেন তো মরবেন, অসুবিধা নেই। আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বুঝতে পারছেন? 40 বছর ধরে ক্ষমা চায়, তারপরে মাফ হয় না। 40 বছর ধরে মাফ চাইতেছে। কি বুজুর্গি আছে আমার আপনার জীবনের? কি বুজুর্গি আছে বলেন তো?
আমার অনেক বান্দা আছে, মানুষ আছে জীবনে মাকাম ইব্রাহিমে যাওয়ার সুযোগও হবে না। কি বাবা কথা ঠিক কি না? আমাদের নসিব অনেকের নাই। আর এই লোক 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্রি ইবাদত করতে, সারা রাত মাফ আল্লাহ ভুল করে বলছি, আল্লাহ মাফ হয় না, কিন্তু শেষ সময় আল্লাহ মাফ করছে, মাফ হয়েছে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি কথা কর না কেন? দোয়া কি চলবে না বন্ধ হবে? না আসতে হয়ে গেল না, জোরে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? আজাজিলের কথায় দোয়া বন্ধ করা যাবে? আল্লাহ আল্লাহর নবী ডাক দিলেন, মালিক ইবনে দিনার তাড়াতাড়ি যাও, যাইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে খবর দাও, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কোরআন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আপনি বলে দেন, এ বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম করো, যত গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। আজকে সমাজে কেন বেদাতের তবকা দিয়ে দোয়া বন্ধ করে যেন উঠে পড়ে লাগছে। কত কোয়ালিটির শয়তান, নানান যুক্তি। নিজের দোয়া নিজে করেন, ভাড়াইতে লোক ভাড়া করে আনার দরকার কি? কত বড় শয়তান। আজাজিল পর্যন্ত ফেল হয়ে গেছে এদের কাছে। শয়তানের চিন্তা করে, বাপরে বাপ, তোরা থাকতে আমার আর দুনিয়ার কোনো কাজ নাই, তোরা যেহেতু আসস তো কাজ তোরা করতেছিস, চালাই যা। কি যুক্তি? নিজেরটা নিজে করেন, গ্রামের মানুষ হুজুর ভাড়া করে দোয়া করার দরকার কি? দেখছেন? আবার কিছু হুজুরে ফতোয়া দেয়, এই সমস্ত হলো কিছু মৌলবীদের পকেট ভারী করার ধান্দা। মানে উনি এমন ভাব লইছে যে উনার পকেটে আর টাকার দরকার নাই, উনি বিনা টাকায় দুনিয়া চলে, এমন ভাব লইছে। আবার টাকা 2000-5000 টাকা পকেটে ঢুকাই দিয়ে দোয়া ছেলে দরকার কি ছিল? না দিলেও তো চলতো। কি কথা কথা খারাপ হয়েছে? এমন ভাব না দিলেও তো চলতো, দরকার কি? আবার ফতোয়া দেয়, এলো আমরা বেদাতি হুজুরদের পকেট ভারী করার ধান্দা, আমরা বেদাতি বানাইছি। শোনেন, এগুলি হচ্ছে শয়তানের নানান ধরনের চক্রান্ত, নানান চক্রান্ত। আচ্ছা আপনার একটা কথা বলেন, মানুষ আলেমরে হাদিয়া দিবে না তো চোররে হাদিয়া দিবে? হ্যাঁ, মানুষ আলেমদের দোয়া করাবে না তো চোরের দিয়ে দোয়া করাবে? দোয়া করার অগ্রাধিকার তো আলেমদের। কি কথা বলেন না? আলেমরা হাদিয়া দিবে, অসুবিধা কি? একটা আলেমরা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বান্দার খুশি অনুযায়ী হাদিয়া দিবে, দিক না, অসুবিধা কি? আলেম হাদিয়া বলে তোর শরীরে জ্বলে গে, তার মানে বোঝা গেল তোর অন্তরে আলেম বিদ্বেষিতা আছে। কি কথা বলেন না? শয়তান। আমার দেশের অনেক মসজিদের ইমামের বেতন কত বলেন তো? 8,000, 10,000, 12,000, 15,000, 20,000 যার আছে সে হলো সোনাই সোহাগা। 20,000। অধিকাংশ মসজিদের ইমামদের বেতন 5,000, 6,000 টাকা। আচ্ছা বাবা বলেন তো, 5,000 টাকা আমার দেশের অনেক ফ্যামিলির একটা বাচ্চার খরচ। সে 5,000 টাকা দিয়ে আমার মসজিদের ইমাম তার সংসার চালাইতেছে। শুকরিয়া আদায় করা উচিত যে ইমাম আপনার বাড়ি যায় আপনার গলার মধ্যে ছুরি ধরে নেয়, যে টাকা দিয়ে দে। কি কথা বলবেন? 5,000 টাকা একজন ইমাম বেতন পাচ্ছে, সামান্য একটু অর্থ, হয়তো টিউশনি করে আর 5,000 টাকা রুজি করে, মাসে 10,000 টাকা। তো 10,000 টাকা দিয়ে তার স্ত্রী, তার পুত্র, তার সন্তান, তার বিবির তো একটা সুখের চাহনি থাকতে পারে, তার স্ত্রীর তো একটা মনের ইচ্ছা থাকতে পারে, তার বাচ্চার মনের ইচ্ছা থাকতে পারে, তার নিজের মনের ইচ্ছা থাকতে পারে। বিবেক কি বলে? সে তো একজন ব্যক্তি পরিশ্রম করতেছে, আপনার মসজিদ নিয়ে, আপনার একটা প্রতিষ্ঠান নিয়ে সে পরিশ্রম করে, আপনাদের সাথে সে সাহায্য করে।
আপনাকে দিন বুঝাচ্ছে, আপনার জন্য দোয়া করতেছে, আপনার কবরের পাশে ঘুরে ফিরে সে দাঁড়াচ্ছে, সে দোয়া করতেছে। তাহলে কেন আমরা তার ঠকাইতে যাব? সে 2টা পয়সা হাতিয়ে একজন বান্দা খুশি হয়ে দিলে তার আপনার শরীরে জ্বলে কে? কারণটা কি? আপনার শরীরে জ্বলতেছে কে? এগুলো হলো শয়তানের কারসাজি। তাহলে আপনারা বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? বেশি পরিমাণে কোরআন খতম দিয়ে, বাড়িতে মিলাদ শরীফ পড়াইয়া, বাবা মার জন্য উলামায়ে কেরাম দাওয়াত করে, মুরব্বিনে কেরাম দাওয়াত করে, তলবে ইলম দিয়ে গ্রামবাসীদেরকে দিয়ে দোয়া করাবেন। সম্ভব ইচ্ছা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি হাদিয়া, খাবার, রিজিক, তাবারক যেটা সম্ভব হয় আপনি করে মেহমানদারি করবেন। নিষেধ করতেছেন, করেন না। এগুলো গুতাগুতি করিয়া আমার অনেক রিজিক নষ্ট করছেন। কি কথা বললেন? বিরিয়ানি আজকে রাঁধছেন না বাবা? এই মাহফিলে বিরিয়ানি হয়েছে না? সবাই টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন। অনেকে বলবে বিরিয়ানি কে করছে? বাবাজি একটা কথা বলি, আমার দেশের অনেক দরিদ্র মা আছে, সন্তানদের 6 মাসেও গরুর গোশত দিয়ে বিরিয়ানি খাওয়াইতে পারে না। বহু আছে বাবা, ওই মাটা যখন, ওই ছেলেটা যখন বিরিয়ানি টুকলাটা নিয়ে বিরিয়ানি খায়, তখন তার অন্তর সন্তুষ্ট হয়। তার অন্তর শুধু সন্তুষ্ট হয় না, আমার মালিক আরশে বলা খুশি হয়। কি কথা বল না? সবকিছু ছোট করে দেখলে তো হবে না। এই জন্য আমাদের অ্যাটিটিউড, ব্রড মাইন্ড এটা নষ্ট হয়ে গেছে। এখানে কি শুধু পয়সাওয়ালা লোকে খাবে, গরিব মানুষ খাবে না? সব কোয়ালিটির লোক খাবে। এই মাহফিল কি আপনার হাজার হাজার কোটি টাকার মানুষ করে নাকি? এই চাঁদপুর জেলায় যারা কোটি কোটি টাকার মালিক আছে, শত শত কোটি টাকার মালিক, তাদের ছেলেরা মাহফিলে বসে না। কি কথা বল না? তাদের ছেলেরা মাহফিলে বসে না, তাদের এত সময় নেই। তারা হয় বিদেশে থাকে, না ঢাকা থাকে, না বিভিন্ন কাজে থাকে, না ব্যবসায় থাকে, তারা এত সময় পায় না। ধরেন সময় নেই তাদের, তারা বসে না। তারা এই সামান্য একটু বিরিয়ানির জন্য বসে থাকে না। আপনার মাহফিলে কারা আসে? অধিক হলো মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষরা মাহফিল বসে, মাহফিল করে, মাহফিল শুনে। কথা ঠিক কিনা? মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর শ্রমিক, দিনমজুর, ছোট ছোট ব্যবসায়ী, গ্রামের মানুষ, এরা মাহফিলে শুনে, বসে, একটু বসে। তা আপনি তাদের জন্য তাবারক করলে, অনেকে আছে বেদাতের তবকা দেব, এগুলো সব বেদাত। মানে শয়তানে কি পরিমাণে পামাচ্ছে যে এখানেও তার সহ্য হইতেছে না। এগুলি সব শয়তানের কারসাজি। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে না আমিন। মানুষ খাওয়ানো একটা চমৎকার দামি ইবাদত। কি কথা বললে কেন? ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলি করার তৌফিক দিয়ে, সকলে বলে না আমিন।